এবং নজরুল ইসলাম 3 বার অ্যারেস্ট হয়েছিলেন। অনেকেই জানে যে একবার অ্যারেস্ট হয়েছিল। নজরুল তো অনেক শৈশব বয়সে এখানে আসতেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি আজীবন কালের জন্য শুয়ে আছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। বাঙালির প্রাণের থেকেও প্রিয় এই কবির জন্ম বর্তমান সময়ের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের চুরুলিয়া নামক গ্রামে। চলুন আজ ঘুরে আসি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবাড়ি থেকে। তো বন্ধুরা, অনেক তো হলো রাজবাড়ি, অনেক তো হলো জমিদার বাড়ি, এবার হোক না একটু অন্য টাইপের। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখানে কোনো রাজবাড়ি নেই, যেখানে কোনো জমিদার বাড়ি নেই, আছে অন্যরকম একটা জিনিস। তো যেটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এই জায়গাতে যাব, ভিডিও বানাবো। সেই জায়গাতে আজকে আমরা ফাইনালি আসতে পেরেছি। যে জিনিসটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে কিসের জন্য আমরা এসেছি ভিডিও বানানোর জন্য। তো কোশ্চেনের উত্তরটা আরেকটু পরে জানতে পারবে, কারণ এখন আমি বলবো না, ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। অবশেষে দীর্ঘ 60 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি তার বাড়ির সামনে, যার নামে সমগ্র বঙ্গবাসীর পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি কবি কাজী নজরুল ইসলামের বাড়ি। তো বন্ধুরা, যে মাটির ঘরের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বাড়িটা, যেটা আগেকার বাড়িটা ছিল। এটা হচ্ছে সেই বাড়িটা। আর বর্তমান সময়ে এই যে 3 তলার একটা বিল্ডিং করা হয়েছে, আর যার নাম দেওয়া হয়েছে নজরুল একাডেমি। তো বন্ধুরা, কাজী নজরুল ইসলামের তো বাড়িটা দেখালাম, এবারে আমরা যাচ্ছি যেখানে তার কবর আছে। তো চলো সেখানে যাই। তোমাদের মনে মনে একটা কোশ্চেন আসতেই পারে যে কাজী নজরুল ইসলামের কবর তো সেই বাংলাদেশে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। তো এখানে কি করে তার কবর আছে? তো সেই কোশ্চেনের উত্তর সেখানে গিয়েই দিচ্ছি, চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সেই স্থানে যেখানে কবি কাজী নজরুল ইসলামের সমাধিক্ষেত্র, তার সাথে তার স্ত্রী প্রমীলা দেবীরও সমাধি এখানে আছে। তো তোমাদের মনে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের উত্তর আমরা ভেতরে গিয়ে দিচ্ছি, চলো। আমরা এখানকার একজন কবি, তো তার সাথে আমরা পরিচয় করে নেব। তো আপনার নাম? আমার নাম হচ্ছে কাজী আক্তার।